কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়ত রাজধানীর লালবাগের পোস্তা এলাকা। ঐতিহ্যবাহী পোস্তা ঈদুল আজহা বা কোরবানি ঈদের দিন দুপুর থেকে জমজমাট হতে শুরু করে। এবারও ঈদের দিন থেকে আসতে শুরু করে কাঁচা চামড়া, তবে তুলনামূলক কম চামড়া এসেছে। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সাভারের ট্যানারিতে চলে গেছে বেশিরভাগ চামড়া, ফলে এবার সংরক্ষণের টার্গেট পূরণ হয়নি। একই সঙ্গে চামড়ার গুটি পক্স, ভালোভাবে মাংস না ছাড়ানো সহ নানা কারণে 25 থেকে 30% নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। 1200 টাকা নিলে 400 টাকা করে 1600 টাকা, কিন্তু সব মাল তার 1200 টাকা নিব না। এর মধ্যে ভালো মন্দ আছে, যেটা বারবার বলতেছি, কিছু নষ্ট আছে, এটা কোনো মতে এক্সপোর্ট হবে না। বিভিন্ন ডিজিজ আছে চামড়ার মধ্যে, এগুলা কোনো মতেই এটা বিক্রি হবে না। কিন্তু মৌসুমি ব্যবসাতে এগুলো বুঝে না, চামড়াটা নষ্ট হবে না এবং এতিম গরিবের হক, সে হকটা যাতে এতিম গরিব প্রপারলি পায়। চামড়া সংগ্রহ শুরু হওয়ার পরপরই, অর্থাৎ ঈদের দিন দুপুর থেকে বিকেল 5টার পর চামড়া কেনাবেচা জমে ওঠে পোস্তা এলাকায়। ঈদের দিন গভীর রাত পর্যন্ত চামড়া সংগ্রহ করা হয়। ঈদের দিন থেকে টানা 3 দিন চামড়া এসেছে পোস্তায়। তবে ঈদের চতুর্থ দিন মঙ্গলবার চামড়া সরবরাহ ছিল না বললেই চলে। আড়তে আসা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করার কাজে ব্যস্ত আড়তের মালিক শ্রমিকরা। 4000 চামড়া কেনার টার্গেট ছিল, কিন্তু মাত্র 1500 কেনা হয়েছে। এবার এর চেয়ে বেশি চামড়া কেনা যাবে না বলে মনে করেন শাহাদাত অ্যান্ড কোং এর মালিক শাহাদাত হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, পোস্তা থেকে ট্যানারি সরিয়ে নেওয়া হয়েছে, এটা সবাই জানে। তারপরও ঢাকা শহর থেকে যেসব চামড়া এসেছে সেগুলো আমরা কিনতে পেরেছি। আবার বাইরে থেকে ঢাকায় 10 দিনের আগে চামড়া ঢোকার অনুমতি নেই, তাই এবার চামড়ার সরবরাহ কম। টার্গেট পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, এটা কোনো নিয়ম হলো? এবার পোস্তায় দেখলে মনে হবে যেন একটা সুন্দর গোছানো জায়গা, কারণ চামড়ার সরবরাহ আগের বছরের মতো ছিল না। Happiness, bad panga, moja changa.